নমস্কার বন্ধুরা। গরম কি শুধু আবহাওয়াতে? একদম না। সবথেকে বেশি গরম তো এখন রাজনীতির বাজারে। কেউ জার্সি পাল্টাচ্ছে তো কেউ সুর পাল্টাচ্ছে। আর আমজনতা, তারা শুধু ডাল ভাত আর আলু পোস্ত মেখে রিমোট টিপে এই সার্কাস দেখছে। আগেকার দিনে লোকে দল পাল্টাতো আদর্শের জন্য, আর এখন লোকে দল পাল্টাচ্ছে যাতে পুরনো ভিডিওগুলো ডিলিট করতে সুবিধে হয়। কাল যাকে টিভির পর্দায় চোর বলা হচ্ছিল, আজ সেই নাকি ধোয়া তুলসী পাতা। ওয়াশিং মেশিনের কামাল দেখুন। রাজনীতিবিদদের কাছে নির্বাচন হল সেই বিয়ের পিঁড়ির মতো। বিয়ের আগে চাঁদ এনে দেব বলা হয়, আর বিয়ের পর ল্যাম্পপোস্টের বাল্বটাও ঠিক হয় না। ফেসবুকে নেতারা ডিজিটাল ইন্ডিয়া করছেন, আর পাড়ার মোড়ের রাস্তায় জল জমলে লোকে নৌকা নিয়ে যাতায়াত করছে। চমৎকার না? একদিকে বেকারের ভিড়, অন্যদিকে নেতাদের কোটি টাকার গাড়ি। অদ্ভুত এক সমীকরণ। ভাবুন তো, যে নেতারা একে অপরকে রাস্তায় দেখলে মুখ ঘুরিয়ে নিতেন, আজ তারাই নাকি জনগণের স্বার্থে একসাথে চা খাচ্ছেন। আসলে চাটা তাদের, আর বিলটা কিন্তু আমাদেরই পকেট থেকে যায়। তাই বলছি, গরম গরম ভাষণ শুনে কান ঝালাপালা করবেন না। মনে রাখবেন, নেতা পাল্টায়, দল পাল্টায়, কিন্তু আপনার বাড়ির সামনের গর্তটা কিন্তু রয়েই যায়। আপনাদের কি মনে হয়, রাজনীতি কি সত্যি জনসেবা, নাকি শুধুই বড় লোকের মিউজিক্যাল চেয়ার খেলা? কমেন্টে জানান তো শুনি।